হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তোমরা চারিদিকে হয়তো দেখতে পাচ্ছ যে তুফান নিয়ে কি ধরনের আলোচনা চলছে। প্রচন্ড একটা পজিটিভ ফিডব্যাক চারিদিক থেকে পাওয়া যাচ্ছে। ওয়ার্ড অফ মাউথ ভীষণ স্ট্রং তৈরি হয়েছে। এরকম একটা কমার্শিয়াল ছবি নিয়ে দেখা যায় না, সেটা শাকিব খান হোক, দেবদা হোক, জিদ্দা হোক, যাদেরই ছবি হোক, কমার্শিয়াল ছবি যখন আসে নেগেটিভিটি প্রচুর পরিমাণে হয়। সেখানে এই ছবিটাকে নিয়ে কিন্তু ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড ভালো রয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ, যারা কোনোদিন রিভিউ করে না তারাও এই ছবিটার এত হাইপ, সেই জন্য তারাও আজকে রিভিউ করছে। তার মধ্যে থেকে অন্যতম আমি এর আগে কোনদিন টিজার রিভিউ করিনি শাকিব খানের কোনো ছবির, কিন্তু আজকে আমি করেছি। আজকে আমার দেখে এত ভালো লেগেছে, মনে হয়েছিল যে কথা বলাটা উচিত। এবং এর আগে আমি নেগেটিভ কথা বলেছিলাম যখন আমার আমি একাই রাজকুমার বলে একটা গান এসেছিল শাকিব খানের, তখন আমি খারাপ বলেছিলাম। অ্যাকচুয়ালি দেখো, খারাপটাকে খারাপ বলতে হবে। খারাপকে খারাপ না বললে ভালো জিনিস তো আসবে না, ওই রিপিটেশন হবে, খারাপটা খারাপই থেকে যাবে। আজকে দেখো না, এটা কত সুন্দর হয়েছে কাজটা। আজকে টিজারটা এসছে, কত ভালো একটা টিজার। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, দেখো তোমরা থাম্বনেল দেখে যদিও বুঝে গেছো যে কি বিষয়ে কথা বলবো, কিন্তু তোমরা দেখে নিয়েছো যে টিজার রিভিউ রিয়াকশন প্রত্যেকে করছে। যারা ইউটিউবার, যারা রিয়াকশন করে, রিভিউ করে, তারা কিন্তু করছে প্রত্যেকে। আমি বললাম যারা নতুন তারাও করছে। কিন্তু পাবলিক কি বলছে এটা নিয়ে, এবার পাবলিকের কাছে তো মাইক নিয়ে আমার বাংলাদেশে পৌঁছে যাওয়া সম্ভব নয়। বা আমি রাস্তা রাস্তায় দুর্গাপুর, আমাদের কলকাতার সাইডে তো আমি ঘুরতে পারি না, যে কি বলছে, কেমন লাগলো, সেটা সম্ভব নয়। কিন্তু আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি কমেন্ট সেকশন থেকে দেখতে পারি যে কে কি বলছে, পাবলিকের ফিডব্যাক কেমন, পাবলিকের রিয়াকশন কেমন। কারণ কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আমরা দেখি, সেটা শাকিব খান হোক, দেবদা হোক, জিদ্দা হোক, তাদের ক্ষেত্রে নেগেটিভ কমেন্টও প্রচুর পরিমাণ আসে। এর কপি, ওর কপি, এটা সেটা প্রচুর কিন্তু আমরা দেখতে পাই। এন্ড আমি কোনো কিছু এখানে জল মিশিয়ে করব না, আমি পর পর পড়বো, সিরিয়ালি পড়তে থাকবো। তাতে নেগেটিভ আসলে নেগেটিভটাও তোমাদেরকে বলবো। আমি পরপর আমি কমেন্ট গুলো পড়তে থাকবো যে কি কমেন্ট এসছে, এবং সেটা আমি পড়বো আমাদের যে চ্যানেল, মানে আমাদের এসবিএফ, আমাদের ইন্ডিয়ার সেখানকার চ্যানেলে। কারণ বাংলাদেশের চরকি বা আলফাই এর চ্যানেলে, সেখানে যদি আমরা যাই, তাহলে সেখানে কিন্তু ভালোটা বলাটাই স্বাভাবিক, কারণ ওই দেশের উনি এত বড় মেগাস্টার, সুপারস্টার, তো ওনাকে নিয়ে ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট আসবে। কিন্তু আমাদের দেশের পেজে কি হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেটা নিয়ে কথা বলাটা বেশি করে উচিত, এবং সেইখানটাই দেখাটা উচিত যে কি হচ্ছে, আমাদের দেশ থেকেও ফিডব্যাক কেমন কি আসছে। আমাদের অডিয়েন্স যেহেতু বেশি ওই পেজে, 90% আমাদেরই অডিয়েন্স আমাদের দেশে, সেখানে কেমন কি ফিডব্যাক। তো চলো সেই রিয়াকশনটা দেখে নেবো। ওখানেই তো সবচেয়ে বেশি পাবলিককে আমি পেয়ে যাবো। মাইক ধরে 20 জনকে পেতাম, এখানে আমি হাজার হাজারে পেয়ে যাবো। তো সেই কমেন্ট গুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো যে কে কি বলছে, অ্যান্ড সিরিয়ালি পড়বো, স্কিপ না করে পরপর। তো তোমরা সেটা শুনে নাও। তো প্রথম যে কমেন্টটা আমি রয়েছে দেখতে পাচ্ছি, 100 কোটি টাকা বিজনেস করবে তুফান, সাকিব খানের সেরা মুভি হতে চলেছে। চঞ্চল চৌধুরীর ডায়লগটা সেই, তুফান খুব ভয় পাইছি রে। এইটা আমি দেখছি প্রচুর কমেন্ট এসছে, তুফান খুব ভয় পাইছি রে। আমার মনে হয় এই ভয় পাইছি এটা এখন একটা বড় হাতিয়ার হয়ে যাবে সাকিবিয়ানদের কাছে, এবং তারা এটা চারিদিকে রিপিট করতে পারবে এবং ডায়লগ হিসেবে ইউজ করতে পারবে আর কি কোথাও। তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে ভয় পাইছি রে। এটা চঞ্চল চৌধুরীর ম্যাজিক আছে। 100 কোটির ক্লাবে যাবে ভাই তুফান, পুরোই আগুন লাগিয়ে দিল। তুফান খুব ভয় পাইছি রে, আবার একজন কমেন্ট করেছে। সাকিব খানের ফ্যান হয়ে গেলাম, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার একটা ফ্ল্যাগের চিহ্ন দিয়েছে। ইতিহাস সৃষ্টি করার মতন একটা মুভি, দুই বাংলার সবচেয়ে বড় বাজেটের সিনেমা, লাভ ইউ কিং খান। লাভ ইউ বস, কিং অফ ঢালিউড অ্যান্ড অনলাইন নাম্বার 1। শাকিব খান ইজ মাই ফেভারিট হিরো, পুরো বাংলা কাঁপাবে। নাইস, ইনশাল্লাহ ঈদের দিন প্রথম শোটা ফ্যামিলি প্রিয়জনকে নিয়ে যাব। মিমি সাকিবের জুটি, তুফান, তুফান শুভ মুক্তি 19শে জুন। আচ্ছা, 19শে জুন ঈদ আছে, তো এটা আমি এখান থেকেই ইনফরমেশনটা পেয়ে গেলাম। কলিজার একটাই ভাইজান, বাংলা সিনেমার প্রাণ মেগাস্টার শাকিব খান। ভাইরে ভাই, কি ছিল এটা, পুরাই আগুন। বস শাকিব খান, কিং ইজ ওয়ান অ্যান্ড অনলি, অনলি এসকে। লাস্ট এন্ট্রি অফ চঞ্চল চৌধুরী, উপস। সত্যি এটা উপস ছিল, ওইটুকু এসছে, লোকটা কাঁপিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। এক এটাকেই বলে তুফানের ঝলক, দ্য পাওয়ার অফ বাংলাদেশ মেগাস্টার শাকিব খান। এতদিনে শাকিব খানের একটা ধামাকেদার ফিল্ম আসছে, জিও তুফান। দ্য মেগাস্টার শাকিব খান, দুই বাংলার কিং খান, আমাদের সুপারস্টার একটা। এইটা কি দেখাইলো, সত্যি বসের সাথে কারো তুলনা হয় না। এইটা জোশ ছিল বস। দুই বাংলায় এ জগৎকালে অবধি যত বাংলা সিনেমা হয়েছে, এইটা স্থান সবার সেরা এবং নাম্বার 1 মুভি, দ্য ঢালিউড কিং খান শাকিব দ্য খান, দ্য মেগা স্টার। আরেকবার এটা বলছি, দ্য ঢালিউড কিং খান শাকিব খান, দ্য মেগাস্টার সুপারস্টার, দ্য কিং অফ ঢালিউড স্টার শাকিব খান, পুরাই আগুন। আগুন কিং খান শাকিব খান, অখণ্ড বাংলার শেষ সুপারস্টার শাকিব খান। ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া থেকে বলছে একজন সাকিবিয়ান, একজন সাকিবিয়ান, ইন্ডিয়া থেকে একজন সাকিবিয়ান।
তুফান মুভির প্রথম টিজার আসার পর প্রায় 100 বার দেখলাম, তারপরও মন ভরে না। তারপরেও দেখতে আছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ দিয়ে 100%। দেখো ইন্ডিয়া থেকে কিভাবে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টারকে, এবং কি ধরনের সাপোর্ট ওভারঅল বাংলাদেশিরা দিচ্ছে আমাদের চ্যানেলে এসে। এটা আমার একটা আক্ষেপ, আমি সবসময় গলা ফাটাই দেবদা জিদ্দার হয়ে। আমরা কি এই সাপোর্টটা আমাদের নিজেদের স্টার কি নেই তাদের মধ্যে, দেবদা জিদ্দাকে কি এই সাপোর্টটা আমরা দিতে পারি না? ওরা একটা অন্য দেশের, বাংলাদেশে তো আমাদের মতনই ছোট, অত তো হল নেই ওদের, ওরা কিভাবে সাপোর্ট দিচ্ছে এটা আমাদের মনে হয় শেখা উচিত। এবং সময় এসছে যে আমাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া উচিত, আমাদের ইন্ডাস্ট্রিকে, বাংলার আমাদের সুপারস্টারদেরকে, মাস স্টারদেরকে কিভাবে বাঁচানো উচিত। আমার মনে হয় যে আমাদের টাইম এসে গেছে, আমাদের শেখা উচিত। আমাদের হিরোর মধ্যেও সমস্ত রয়েছে, কিন্তু আমরা এই সাপোর্টটা দিতে পারি না, যেটা বাংলাদেশের ফ্যানরা এতক্ষণ অব্দি আমি কমেন্ট গুলো পড়লাম, কতগুলো বাংলাদেশি এসে এখানে কমেন্ট করেছে আমাদের ইন্ডিয়ার চ্যানেলে এসে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ওর কতটা সাপোর্টিভ। ঈদে তুফানের ঝড়ে কাঁপবে বক্স অফিস, মেগাস্টার শাকিব খান ঐতিহাসিক সৃষ্টি করে দিবে, এরকম ভাবে কখনো দেখিনি, বিশ্বব্যাপী সফলতা অর্জন করবেন মেগাস্টার সুপারস্টার কিং খান, দুই বাংলার একজন শাকিব খান। পুরো তুফান মাচিয়ে দিল বস। ও মাই গড, বাংলা সিনেমার টিজার এমন হতে পারে কোনোদিন কল্পনাও করিনি। লাভ ফ্রম ইন্ডিয়া, শাকিব খান ইজ দিয়ে আগুন, ওই ফায়ার আর কি দিয়েছে। নেক্সট লেভেল, পুরোই তুফানের মতো ঝড় হবে এবার ঈদে। ইট উইল বি আ ব্লকবাস্টার মুভি, মেগাস্টার শাকিব খান, ইতিহাসে হয়ে থাকবে রে দুই বাংলার শাকিব খান। জাস্ট মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং, ফায়ার। শাকিব খান, ইউ আর দি বেস্ট। 100 কোটির উপরে যাবে সিনেমাটি, হলে গিয়ে দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সাকিবিয়ান। এক কথায় অস্থির ভাই, এই মুভি আবার ইতিহাস গড়বে। কি দিল রে তুফান, ইস বস, বস এসকে কি দেখাইলা বস। তুফান খুব ভয় পাইছি রে। ধন্যবাদ রায়হান রাফি নতুন রূপের বসকে উপস্থাপন করার জন্য। শাকিব খান, বস অন ফায়ার, কনগ্রাচুলেশন এন্ড বেস্ট অফ লাক তুফান। জীবনেই প্রথম কোনো বাংলা ছবির ট্রেলার দেখে মুগ্ধ হলাম। তুফান মুভিটা ব্লকবাস্টার হিট হবে, দুই বাংলার ইতিহাসের সেরা হিট মুভি হবে। এ এক অন্য রকমের, অন্য লেভেলের শাকিব খান, তাকে এমন মারদাঙ্গা লুকে দেখবো কল্পনাও করতে পারিনি। শুভ কামনা, দুই বাংলার কিং শাকিব খান, প্রিয় নায়ক শাকিব খান। কোরবানির ঈদে ইতিহাসে সৃষ্টি করবে রায়হান রাফি তুফান। শুভকামনা রইল তুফান সিনেমার টিমের জন্য। শাকিব খান বাংলাদেশের তুফান, শাকিব খান দুই বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার মেগাস্টার। তুফান অনেক সুন্দর একটা মুভি হবে। আপনি আমাদের বাংলাদেশের সিনেমা জগতের গর্ব, আমাদের সবার জানের জান অনলি তুফান, দ্য মেগাস্টার শাকিব খান ভাইয়া। আই লাভ ইউ শাকিব ভাই, আই রিয়েলি লাভ ইউ। সুপার, আমি ইন্ডিয়া থেকে তুফান দেখার অপেক্ষায়। দেখো আমাদের এখান থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, এবার যখন দেবদা জিদ্দার ছবি বাংলাদেশে যাবে তখন কিন্তু তোমরা এইভাবে সাপোর্ট দেবে। বাংলা ইতিহাসের সেরা সিনেমা হয়ে থাকবে তুফান, ইনশাল্লাহ। মেগাস্টার কিং খান শাকিব খান, তুফান, আই লাভ ইউ। কিং খান শাকিব খান, অ্যামেজিং শাকিব খান, মেগাস্টার কিং খান শাকিব খান, এসবিএফ শাকিব খান, ফায়ার। আমাদের বলার মতো আর কিছুই নেই, শাকিবের তুলনায় শাকিব আর কেউ নাই। শাকিব খান বাংলার মহানায়ক। ওয়াও, জাস্ট অন্য লেভেলের শাকিবিয়ান থাকলে লাইক করে কমেন্ট করো। মেগাস্টার শাকিব খান, ওয়াও। ঘুমন্ত সিংহ জেগে উঠেছে এবার, মেগাস্টার শাকিব খান। অস্থির অস্থির অস্থির, তুফান খুব ভয় পাইছি রে। এই শাকিব খানকেই তো দেখার অপেক্ষায় করছি এতদিন। বুম, বাংলার আকাশে বাতাসে এই একটা অন্যরকম তুফান। সুপারস্টার মেগাস্টার দুই বাংলার ভাইজান, দা ওনার নল্লি শাকিব খান, পুরো তুফান। উফ, জাস্ট বুম বুম ব্লাস্ট করবে হলে। শাকিব খান সত্যি ফাটিয়ে দিয়েছে। এটা কি ছিল ভাই, তুফান হইয়া আগুন লাগাইয়া দিয়েছে। এই আগুন নিবানোর কোনো উপায় নেই। মে দ্য রেন অফ দি স্টর্ম কন্টিনিউ, শাকিব খান উইথ রায়হান রাফি। কিং শাকিব খান, হোয়াট এ শাকিব খান। এক কথায় অসাধারণ, এরকম টিজার দুই বাংলায় আর দেখি নাই। শাকিবকে ক্রেডিট দিতে হয়, অসাধারণ শাকিব ভাই। শাকিব খান ইজ অন ফায়ার। শাকিব খান পুরো তুফান তুলে দিয়েছে। একেই বলে কিং খানের পাওয়ার শাকিব খান। রায়হান রাফিকে আসলেই একটা জিনিস, ওয়াও, অসাধারণ হয়েছে। শুভকামনা শাকিব খান, আশা করি খুবই ভালো কিছুই হবে, অপেক্ষায় রইলাম। কিং খান ফ্রম ইন্ডিয়া। বস তো পুরাই আগুন জ্বালিয়ে দিল। তুফান ঝড় শুরু, চঞ্চল চৌধুরীর এন্ট্রি, জাস্ট ওয়াও। শাকিব খান। তো এরকম প্রচুর কমেন্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার কমেন্ট। তো প্রচুর অ্যাক্টিভ ফ্যান্স, তো এত পড়া যাবে না। তবে আমার মনে হয় যে আমি যদি একটা মাইক নিয়েও বেরোতাম, 20-30 জনকে পেতাম। এখানে আমি মনে হয় 100-এর ওপর কমেন্ট বা 100-এর কাছাকাছি কমেন্ট পড়ে ফেললাম। তো এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে আমাদের এই চ্যানেলের আমি পার্টিকুলারলি যেহেতু পড়েছি,
কিরকম পজিটিভ ফিডব্যাক রয়েছে। অ্যান্ড আমার মনে হয় এটা আমি শুরু করলাম প্রথম এভাবে পাবলিক রিভিউ, এরপর হয়তো অন্যরা করবে, কিন্তু আমি প্রথম মনে হয়, যেহেতু আমি শাকিব খানকে নিয়ে আজকে প্রথম কথা বললাম, এরকম একটা ঝড় চলছে, আমার মনে হলো স্পেশাল কিছু একটু নতুন জিনিস করা যায়। লোকে মাইক হাতে হলের বাইরে গিয়ে দাঁড়ায়, আমার কাছে তো উপায় নেই, কারোর কাছে উপায় নেই। আমি লিখলাম চলো যারা কমেন্ট করছে, কেমন কমেন্ট করছে, কেমন পজিটিভ ফিডব্যাক, কি রিভিউ আছে, চলো একটু পাবলিকদের রিভিউ পড়ে নেওয়া যাক। তো সেইটাই তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। শাকিব খানের প্রচুর ভিডিও আসছে, দেবদাস জিদ্দার ভিডিও আমি প্রচুর বানাই, তাদেরকেও ভালোবাসা দিও। যাদের ভালো লাগে না তারাও কিন্তু, বাংলাদেশি ভাইরা আমাদের স্টারদেরকেও সাপোর্ট দিও, আমরাও তোমার স্টারের পাশে দাঁড়াবো।